গরম ভাতের সাথে এরকম বেগুন দিয়ে মাছের তেল ভাজা দিলে এক থালা ভাত এমনি উধাও হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। আর যদি সাথে থাকে এরকম বড় কাতলা মাছ ভাজা, তাহলে তো আর কিছু বলাই নেই, একদম পুরো জমে যাবে দুপুরের খাওয়া। প্রথমে মাছের তেলটা খুব ভালো করে ধুতে হবে। আমি খুব ভালো করে ধুয়েছি মাছের তেলটা। এরপর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। আর মাছের তেলের জন্য আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। শুধু বেগুন দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচো ভেজে নিতে হবে, আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে, আর নুন হলুদ নিজের আন্দাজ মতো দেবে। এটা একটু ভাজার পর বেগুনগুলো ওপর থেকে দিয়ে দেবে, দিয়ে তারপর মাছের তেলটা যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল ওটা দিয়ে দেবে। কিন্তু মেন হচ্ছে মাছের তেলটা খুব ভালো করে ধুতে হবে, ধোয়ার ওপরে মেন টেস্ট হয়। এবার এটা কন্টিনিউ ভাজবে। আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম, তারপর ঢাকা খুলেও অনেকবার করে ভাজছিলাম। পুরো যখন তেল ছেড়ে যাবে তাহলে বুঝে যাবে মাছের তেলটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কাতলা মাছটা আমি ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর মাছ ভাজার সময় কড়াইয়ের তেল প্রচণ্ড গরম করবে, তাহলে মাছ ভাজা ভালো হয়। কারণ তেল যদি একটু হালকা ঠান্ডা থাকে তো কড়াইয়ে মাছ লেগে যায়। আমি এই দিয়ে ভাত খাবো। আর এই রেসিপিটা যেদিন বানাবে, এই সহজ রেসিপিটা, সেদিন একটু বেশি ভাতে চাল নেবে। ওকে।